সম্মত দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মানবাধিকার সম্মত দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই আছে। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ব্রিফিংয়ে মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলার ঘটনা বাড়ছে। অতি সম্প্রতি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর হামলা হয়েছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা ও আইনের শাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার প্রশ্নে আগের সরকারের আমাদের অবস্থান যেমন ছিল, এখনও সেটাই আছে। আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই। ব্রিফিং এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি বিষয়ক দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে? এছাড়া অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে বা ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এই ধরনের বক্তব্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে? জবাবে ম্যাথু মিলার বলেন, আমি এ ধরনের কোনো বক্তব্য মোটেও দেখিনি। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কথা ভাবছে বলে প্রতিবেদন এসেছে। এতে দেশটির গণতান্ত্রিক কাঠামো ও সংখ্যালঘুদের অধিকারের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ম্যাথু মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আদানির দুর্নীতি নিয়ে বিতর্কের মুখে মোদী সরকার। আদানির দুর্নীতি নিয়ে এবার খোদ ভারতেই বিতর্কের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজেপিকে একহাত নেন রাহুল। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। রাহুল বলেন, বিজেপি সরকারের অর্থ সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণ করে আদানি। যুক্তরাষ্ট্রে আদানির জালিয়াতির বিষয়টি সামনে আসার পর এ নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর তাই মোদী সরকার চাইলেই আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে অভিযোগ রাহুলের। বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় আদানির জালিয়াতি ইস্যুটি তুলে ধরার কথা জানান রাহুল গান্ধী। সেই সঙ্গে গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তেরও আহ্বান জানিয়ে তাকে গ্রেফতারের দাবি তোলেন তিনি। রাহুল বলেন, বিরোধী দলের নেতা হিসেবে এই ইস্যুটি উত্থাপন করা আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী মোদী তাকে শতভাগ সুরক্ষা দিচ্ছেন। গৌতম আদানি দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পদ ভোগ দখল করছেন। তিনি বিজেপিকে সমর্থন দেন। আমরা বারবার এই ইস্যুতে কথা বলবো। আমরা একটি যৌথ সংসদীয় কমিটির পাশাপাশি আদানির গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানি যতদিন একসঙ্গে থাকবে ততদিন ভারতে তারা সুরক্ষিত বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ঘুষকাণ্ডের নাম জড়িয়েছে গৌতম আদানি এবং তার ঘনিষ্ঠ 6 জনের বিরুদ্ধে। আমেরিকার আদালত সরকারি অধিকারীদেরকে ঘুষ দেওয়া এবং ঘুষের প্রস্তাব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে আদানিকে। তার বিরুদ্ধে অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি অধিকারীদের ঘুষ দিয়েছিল আদানিরা। এক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগ উঠেছে অন্ধ্রের এক শীর্ষ আমলার বিরুদ্ধে। আর সেই সূত্রে আকাশ কাচের তলায় এসেছে অন্ধ্রের সাবেক মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি এবং তার দল ওআইএসআর কংগ্রেসের ভূমিকাও। এদিকে ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা। ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, বাজারে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে পণ্যের কোনো ঘাটতি নেই, তবে ডিও বা ডেলিভারি অর্ডার এবং এসও বা সাপ্লাই অর্ডার ব্যবস্থার কারণে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে বিদ্যমান লেনদেনের পদ্ধতির কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও সমাধান হচ্ছে না। পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের লেনদেনে স্বচ্ছতা আনতে হবে। রমজান মাসে নিত্যপণ্য সরবরাহে সহযোগিতা চেয়ে তিনি বলেন, রমজান মাস খুব দূরে নয়, ঠিক 100 দিন বাকি। রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সরকার। বেশ কয়েকটি পণ্যের শুল্কও কমিয়েছে। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের। খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশীর চৌধুরী বলেন, বাজারে বিদ্যমান ডিও ও এসও প্রথা পুরোপুরি বাতিল করা সম্ভব নয়, তবে পণ্যের সরবরাহ তারিখ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে নজরদারির জন্য নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম সভায় বিভাগীয় কমিশনার পক্ষ থেকে জানানো হয়, গত 2 মাসে চট্টগ্রামে 4 শতাধিক অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম পায় ব্যবসায়ীদের কাছ থেকে 48 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।